আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে বড় সিরিয়াল কিলার বা খুনি কে? না, সে কোনো হিংস্র বাঘ নয়, বিষাক্ত সাপ নয়, এমনকি মানুষও নয়। সে হলো ছোট্ট একটা প্রাণী, মশা। প্রতি বছর মশার কামড়ে বিশ্বে প্রায় 10 লাখ মানুষ মারা যায়। যে প্রাণীটি আপনার কানের কাছে সারাদিন ভো ভো করছে সে আসলে আপনার যমদূত হতে পারে। আজ আমরা জানবো কেন হাজার হাজার বছর ধরে মানুষ চেষ্টা করেও মশাকে পৃথিবী থেকে বিলুপ্ত করতে পারছে না, এবং কিভাবে এই ছোট্ট প্রাণীটি আমাদের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। বর্তমানে বাংলাদেশে মশা কেবল একটি পতঙ্গ নয়, এটি একটি আতঙ্কের নাম। ঢাকার অলিগলি থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম, সব জায়গায় এখন মশার রাজত্ব। সন্ধ্যা নামলেই যেন শুরু হয় মশার উৎসব। কয়েল জ্বালিয়ে স্প্রে করেও কোনো লাভ হচ্ছে না। কেন আমাদের এই দেশটা মশার স্বর্গে পরিণত হলো? কেন আমরা কোটি কোটি টাকা খরচ করেও এই 2 মিলিমিটারের প্রাণীর কাছে বারবার হেরে যাচ্ছি? আগেরকার দিনে মানুষ ভাবতো মশা শুধুমাত্র ড্রেনে থাকে, কিন্তু বর্তমানে পরিস্থিতি ভিন্ন। বিশেষ করে এডিস মশা। এই মশাগুলো অন্য মশার চেয়ে অনেক বেশি স্মার্ট। এরা ময়লা ড্রেনে নয়, বরং আপনার ড্রয়িং রুমের শৌখিন ফুলের টবে, এসি বা ফ্রিজের নিচে জমে থাকা পরিষ্কার পানিতে বংশ বৃদ্ধি করে। আপনি জানলে অবাক হবেন, এডিস মশার ডিম শুকনো অবস্থাতেও 1 বছর পর্যন্ত বাঁচতে পারে। যেই মুহূর্তে সেখানে একটু পানি পায় সেই মুহূর্তেই তা লার্ভায় পরিণত হয়। অর্থাৎ আপনার অজান্তেই আপনার ঘরের ভিতরে জন্ম নিচ্ছে আপনার পরিবারের ঘাতক। গত কয়েক বছরে বাংলাদেশে ডেঙ্গু পরিস্থিতি কোন পর্যায়ে পৌঁছেছে তা আমরা সকলেই জানি। হাসপাতালের বারান্দায় যখন একজন বাবা তার নিথর শিশুকে নিয়ে বসে থাকেন, বা একজন গর্ভবতী মা যখন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে লড়াই করেন, তখন বোঝা যায় এই মশা কত বড় শত্রু। ডেঙ্গু এখন আর কোনো সিজনাল রোগ না, এটি এখন 12 মাসের রোগ হয়ে দাঁড়িয়েছে। মশার কামড়ে রক্তকণিকা বা প্লাটিলেট কমে যাওয়া এবং শেষ পর্যন্ত মাল্টি অর্গান ফেলিওর হওয়া, এটি কোনো সাধারণ অসুখ নয়, এটি একটি জীবন যুদ্ধ। আমরা প্রায়ই দেখি সিটি কর্পোরেশনের লোকেরা রাস্তায় এবং অলিতে গলিতে মশানাশক ধোঁয়া দিচ্ছে, কিন্তু আপনি কি খেয়াল করেছেন সেই ধোঁয়ায় মশা কি আসলেই মরে? উত্তর না। গবেষণায় দেখা গেছে বাংলাদেশের মশা এখন ব্যবহৃত কীটনাশকের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলেছে। অর্থাৎ আগে যে বিষে মশা মরত, এখন সেই বিষ মশার জন্য স্রেফ 1 গ্লাস শরবত মাত্র। তার উপরে আছে অসাধুতা। অনেক সময় কীটনাশকে ভেজাল মেশানো হয় বা সঠিক মাত্রায় ঔষধ দেওয়া হয় না, ফলে কোটি কোটি টাকা খরচ হচ্ছে ঠিকই, কিন্তু মশা মরার থেকে আরো শক্তিশালী হচ্ছে। আমাদের চারপাশের পরিবেশের দিকে একটু তাকান। আশেপাশে পড়ে থাকা প্লাস্টিকের বা চিপসের প্যাকেট, ডাবের খোসা, টায়ার আর নির্মাণাধীন ভবনের বেসমেন্ট, এগুলো হলো মশা তৈরির কারখানা। একটি নির্মাণাধীন ভবনের নিচে জমে থাকা পানিতে কয়েক লাখ এডিস মশা জন্ম নিতে পারে। আমরা শহরকে আধুনিক করছি ঠিকই, কিন্তু মশা নিধনের কোনো আধুনিক ড্রেনেজ সিস্টেম গড়ে তুলতে পারেনি আজ পর্যন্ত। আমাদের এই অপরিকল্পিত নগরায়নই মশাকে বাংলাদেশের রাজা বানিয়ে দিয়েছে। সরকার বা প্রশাসন কি করলো, তার থেকে বড় কথা হলো আপনি এবং আমি আমাদের পরিবারকে বাঁচানোর জন্য কি করছি। মনে রাখবেন, এডিস মশা সাধারণত দিনের বেলা এবং বিকাল বেলায় কামড়ায়। তাই বাচ্চাদের ফুল হাতা জামা পরানো, ঘুমানোর সময় মশারি ব্যবহার করা এবং সপ্তাহে অন্তত একদিন নিজের ঘরের চারপাশ পরীক্ষা করা জরুরি। আপনার বারান্দায় রাখা ফুলের টব বা কোনো পাত্রে জমানো পানিই হতে পারে আপনার বা আপনার সন্তানের মৃত্যুর কারণ। এই লড়াইটা কেবল প্রশাসনের নয়, এই লড়াইটা আমাদের সবার। বিশ্বের অন্যান্য দেশের মানুষ মঙ্গল গ্রহে যাচ্ছে, বিশ্ব জয় করছে, আর বাংলাদেশে আমরা আজও মশা নিধনে ব্যর্থ। এই ব্যর্থতা আমাদের সবার। আমাদের নীরবতা এবং অসচেতনতাই এই পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। আজ যদি আমরা না জাগি, তবে আমাদের সামনের দিনগুলোতে হাসপাতালে তিল ধারণের জায়গা থাকবে না। মশা থেকে বাঁচুন, দেশকে নিরাপদ রাখুন।
আপনার এলাকায় মশা নিধনে আদৌ কি কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়েছে, নাকি আপনারাও মশার অত্যাচারে অতিষ্ঠ? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি শেয়ার করে অন্যকে সচেতন হতে সাহায্য করুন। মনে রাখবেন, একটি মশা কেবল রক্ত খায় না, এটি প্রাণও কেড়ে নেয়। আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে চাইলে ভিডিওটায় লাইক করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।